আমি নির্বাচিত হলে এই মাস্তান এবং চাঁদাবাজ এবং মাদককে জিরো টলারেন্স দিয়ে আমি প্রশাসনের সহায়তায় আমাদের সরকার তথা জামাত সমর্থিত 13 দলীয় সরকার যদি ক্ষমতায় যায়, আমরা এই সমস্ত সমস্যা থেকে সমাজকে সুন্দর একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি পেশি শক্তি মুক্ত সমাজ আমরা দেশকে উপহার দিতে চাই। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। আমি জানি আমার এলাকার মানুষের কষ্টটা কোথায়, তাদের রোগের সঙ্গে ভুগে তারা কেন উন্নত চিকিৎসা পায় না। আমাদের কলাপাড়ার উপজেলার 50 বেড হাসপাতাল সেটাকে 250 বেডের হাসপাতালে উন্নীত করতে হবে। এখানে আমাদের বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট নিয়োগ দিতে হবে, যার ফলে আমাদের এই কলাপাড়া মহিপুরের জনগণের জন্য আমাদের উপরের পটুয়াখালী, বরিশাল এবং ঢাকার মতো জায়গায় হন্যে হয়ে চিকিৎসার জন্য ঘুরতে না হয়। এটাই আমার একটা অঙ্গীকার যে আমি আমার কলাপাড়া স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি করব। আরেকটা অঙ্গীকার আছে আমার রাঙ্গাবাড়িতে, যেখানে অসমাপ্ত একদমই কোনো কার্যক্রম শুরু হয়নি, সেই রাঙ্গাবাড়ির হাসপাতালটাকে অতি শীঘ্রই সেটাকে আধুনিক রূপ দিয়ে সেখানে ডাক্তার নিয়োগ দিয়ে আমার রাঙ্গাবাড়ির জনগণকে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তৃতীয়ত, আমাদের কুয়াকাটায় যে 10 বেড হাসপাতাল, সেখানে কুয়াকাটা পর্যটকদের ভ্রমণের তীর্থস্থান। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণ করতে আসে। আমরা যদি 10 বেড হাসপাতালকে 50 বেড হাসপাতাল উন্নীত করতে পারি, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়ে ওখানকার পর্যটকদের তথা ওখানকার স্থানীয় মানুষদের চিকিৎসার ব্যবস্থাকে আমরা লাঘব করতে পারি। আমাদের রাঙ্গাবালি, কলাপাড়া এবং মহিপুরের একটি মাদকের একটি অভয়ারণ্য, প্লাস এখানে কিছু কিছু লোক আছে যারা তাদের পেশি শক্তি প্রদান করে, পেশি শক্তি দেখিয়ে, রক্তচক্ষু দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি, তাদের জমি জমা নিয়ে নেয়। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। আমি নির্বাচিত হলে এই মাস্তান এবং চাঁদাবাজ এবং মাদককে জিরো টলারেন্স দিয়ে আমি প্রশাসনের সহায়তায় এই সমস্ত সমস্যা থেকে সমাজকে সুন্দর একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি পেশি শক্তি মুক্ত সমাজ আমরা দেশকে উপহার দিতে চাই।